লালগঞ্জ নামের একটা গ্রামে চা আর টোস্টের একটা দোকান ছিল। গ্রামের সব লোক ওখানেই একত্রিত হতো। গগন অনেক বছর ধরে ওই দোকানটাকে চালাচ্ছিল। সবাই গগনের দোকানে চা আর টোস্ট খেতে আসতো। আরে গগন, তোমার চা আর টোস্টের তো কোনো তুলনাই হয় না। একদিন যদি এখানে না আসি মনে হয় যেন কিছু একটা করিনি। আরে দাদা, আপনারা আছেন তাই তো আমরা আছি, বাস আসতে থাকবেন। গগন প্রতিদিন সকাল সকাল দোকান খুলে দিত আর কখনো ছুটি নিত না। এটাই কারণ ছিল কি গগনের সঙ্গে ওর সমস্ত গ্রাহক জুড়ে গিয়েছিল আর প্রতিদিন ওর দোকানে আসতো। গগনের মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল, যার জন্যে গগনের মন কোনো কাজে বসছিল না। হে ভগবান, আমার মাকে তাড়াতাড়ি ভালো করে দিন। সব সময় শুধু মায়েরই খেয়াল থাকে, কোনো অন্য কাজে মনই লাগছে না। আরে গগন, দাও চা আর টোস্ট দাও। গগন চা বানাচ্ছিল, কিন্তু ওর মন এখনো মায়ের চিন্তাতেই ছিল। জানি না এখন মা কেমন আছে, এখানে আছি তো জানতেও পারি না। কিছুক্ষণ পর গিয়ে দেখে আসবো। আরে গগন, কি হলো? কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন, এক্ষুনি আনছি। গগনের বাড়িতে শুধু গগন আর ওর মা থাকতো। গগনই নিজের মায়ের খেয়াল রাখতো। যখন ও দোকানে এসে পড়তো তো মায়ের খেয়াল রাখার জন্য কেউ থাকতো না। এরকম করে তো আমি সবসময় মায়েরই চিন্তা করতে থাকবো। তাই একটা লোক রাখতে হবে যে মায়ের খেয়াল রাখবে যতক্ষণ আমি দোকানে থাকবো। গগন একটা ছেলেকে মায়ের খেয়াল রাখার জন্য রাখলো, কিন্তু এতে খুব বেশি তফাৎ হলো না। এখনো ও দোকানে কাজ করার সময় মায়ের কথাই ভাবতে থাকতো। না, এরকম সময় মাকে অন্য কারোর ভরসায় ছাড়া যাবে না। আমি মায়ের খেয়াল রাখি কিছুদিনের জন্যে, তারপর যখন ও ভালো হয়ে যাবেন তখন আমি আবার দোকানের কাজ আরম্ভ করব। গগন দোকান বন্ধ করে দিল আর গোটা দিন মায়ের খেয়াল রাখতো। কিন্তু গগনের মায়ের শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। মাকে শহরে নিয়ে যেতে হবে, ওখানে মা আরো ভালো দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠবে। গগন মাকে শহরে নিয়ে আসলো আর ওখানেই থেকে মায়ের চিকিৎসা করতে লাগলো। অনেক মাস কেটে গেল, গগন এখনো শহরেই ছিল। আস্তে আস্তে গগনের মা সুস্থ হয়ে উঠছিল। কিছু মাস কেটে গেল আর এখন গগনের মা একদম সুস্থ হয়ে গিয়েছিল। মা, এখন আপনার শরীর সুস্থ হয়ে উঠেছে, এখন আমরা গ্রামে ফিরে যাই, ওখানে গিয়ে দোকানটা খুলি। সবাই অপেক্ষা করছে। ওদের তো প্রতিদিন চা আর টোস্ট খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল। ওরা সবাই আমার কথা ভাবছে বোধ হয়। গগন মায়ের সঙ্গে গ্রামে ফিরে আসলো আর পরদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের দোকান খুলে নিল। আগে দোকান খোলার সঙ্গে সঙ্গেই লোকেদের ভিড় লেগে যেত, কিন্তু এখন দোকান খুলেছে অনেক ঘন্টা হয়ে গেছে, কিন্তু কেউ দোকানে আসেই না। আরে কি হয়েছে, কেউ আসছে না যে? গগন আশেপাশে ঘুরতে লাগলো। তখনই দেখলো একটা নতুন দোকান খুলে গেছে আর ওখানে খুব ভিড়। আরে গগন ভাই, আপনি এসে পড়েছেন। মায়ের শরীর কেমন আছে এখন? হ্যাঁ, মা তো এখন ভালো আছেন, কিন্তু এই দোকানটা কখন খুললো? আরে যখন আপনি গেলেন তার কিছুদিন পরেই এই দোকানটা খুললো। এখানে শুধু চা টোস্টই না, অনেক কিছু পাওয়া যায়, যার জন্যে এখন সবাই এই দোকানেই আসে। এটা শুনে গগনের মন খারাপ হয়ে গেল। আমি এতদিন ছিলাম না, এখন মনে হচ্ছে আমার দোকানটা আর চলবে না। আমার যত গ্রাহক ছিল সবাই তো এখন এখানে আসে, আর এখন তো কারোর আমার কথা মনেও নেই। গগন মন খারাপ করে বাড়ি ফিরে আসলো। গ্রামে কবির নামের একটা ছেলে এসেছিল। ও শহর থেকে নানান রকমের খাবার বানানো শিখে এসেছিল। গগন নিজের দোকানে মন খারাপ করে বসেছিল, তখনই কবির ওখানে আসলো। আরে কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? খুব মন খারাপ মনে হচ্ছে। আরে তুমি কে? মনে হচ্ছে গ্রামে নতুন এসেছো। হ্যাঁ, কিছুদিনই হয়েছে, এখানে বাবার কাজে একটু সাহায্য করে দিতে এসেছি। জানো, একটা সময় ছিল যখন আমার এই দোকানেই চা আর টোস্ট খাওয়ার জন্যে সব সময় লোকের ভিড় থাকতো, আর এখন দেখো কি হয়ে গেছে, একটাও গ্রাহক নেই। কেন, এমন কি হলো? গগন সব কথা কবিরকে বলল। আরে রে, এটা তো খুব খারাপ হয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ, এখন বুঝতে পারছি না কি করব। আমি শহর থেকে অনেক জিনিস শিখে এসেছি, আপনি চাইলে আপনার সাহায্য করতে পারি। যেমন আপনার টোস্ট লোকেদের খুব পছন্দ ছিল, তো আপনি টোস্টই বানাবেন, কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে। মানে আমি বুঝলাম না। আমি চাইনিজ টোস্ট বানানো শিখেছিলাম। চলুন আমি দেখাই কেমন করে বানানো যায়।
কবির গগনকে চাইনিজ টোস্ট বানানো শিখালো। আপনি এমন করে চাইনিজ টোস্ট বানাতে পারেন আর বিক্রি করতে পারেন। হ্যাঁ, এটা তো একটু অন্যরকম। আমি বানাই আর বিক্রি করার চেষ্টা করি, আপনি বানান, আমি গ্রাহকদেরকে ডাকি, আসুন আসুন চাইনিজ টোস্ট খেয়ে যান, এমন টোস্ট আগে আপনি কখনো খাননি, আসুন আসুন চাইনিজ টোস্ট খান। চাইনিজ টোস্ট নামটা প্রথমবার শুনেছিল লোকেরা, তাই ওখানে গ্রাহকদের ভিড় হতে লাগলো। আরে আমাকেও দাও চাইনিজ টোস্ট, হ্যাঁ হ্যাঁ আমাকেও দাও। গগন সবাইকে চাইনিজ টোস্ট খাওয়ালো। বাহ বাহ, এটা তো একদম অন্যরকম চাইনিজ টোস্ট, এটা তো খুব সুস্বাদু, আরও একটা দাও। গগন চা আর চাইনিজ টোস্ট বিক্রি করতে লাগলো আর আস্তে আস্তে সমস্ত গ্রাহক গগনের দোকানে ফিরে আসতে লাগলো। ধন্যবাদ কবির ভাই, আজকে আপনার জন্য আমার দোকান আবার চলতে লাগলো। কোনো ব্যাপার না ভাই, আমি যতটা জানতাম ততটা তোমাকে শিখিয়ে দিলাম। এমনিতেও আমি খুব শীঘ্রই এখান থেকে শহরে ফিরে যাব। যদি এই কয়দিনে আমি কারোর সাহায্য করতে পারি তাহলে এটা তো আমার জন্য অনেক বড় কথা। গগনের চাইনিজ টোস্ট খেতে লোকেদের ভিড় হতে লাগলো। কখনো কখনো তো সব জিনিসপত্রই শেষ হয়ে যেত, কিন্তু গ্রাহকই শেষ হতো না। হে ভগবান, এত ভিড়, এত লোককে তো চাইনিজ টোস্ট দিতেই পারি না। এক রাত গগন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। তখনই গগন একজন বৃদ্ধাকে দেখতে পেল, যে একটা হাঁড়ি নিয়ে বসেছিল আর ভিক্ষা চাইছিল। বাবা, কিছু টাকা দিয়ে দাও, খুব খিদে পেয়েছে, তাহলে কিছু কিনে খেয়ে নেব। আগে আপনার খিদে পেয়েছে? এই নিন চাইনিজ টোস্ট, খেয়ে নিন। আমার মায়ের জন্য একটা বাঁচিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনিও তো আমার মায়ের মতনই, এটা আপনি খেয়ে নিন আর কিছু টাকাও রেখে দিন। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ তোমার, তুমি আমাকে খাবার আর পয়সা দিলে, আমিও তোমাকে কিছু দিতে চাই। আরে না না, আপনার কিছু দিতে হবে না, চলুন আমি আপনাকে ঘর অবধি ছেড়ে দিয়ে আসি। না বাবা, তুমি এই বাটিটা নিয়ে নাও, এখন থেকে এটা তোমার, এখন আর কিচ্ছু বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সামনেই দোকান ছিল, তাই গগন আবার দোকানে গিয়ে ওই বাটিটা দোকানে রেখে দিল আর বাড়ি চলে গেল। সকালবেলা দোকানে আসলো তো দেখলো যে বাটিটা ওই বৃদ্ধা দিয়েছিল ওতে আগের থেকেই একটা চাইনিজ টোস্ট রাখা আছে। আরে এখানে চাইনিজ টোস্ট কে রাখলো? গগন ওই চাইনিজ টোস্টটাকে বাটির থেকে উঠালো, কিন্তু ওই চাইনিজ টোস্টটা ওই বাটিটাতে লাগানো ছিল। ওটা এমন ভাবে লাগানো ছিল কি কেউ যত জোরই লাগিয়ে দিক না কেন ওটা বেরোচ্ছিলই না। আরে এটা কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। গগন নিজের কাজে লেগে গেল, গ্রাহক আসতে লাগলো, সন্ধে হয়ে গেল। গগন আজও একটা চাইনিজ টোস্ট বাঁচিয়ে নিল। একটা কাজ করি, এই চাইনিজ টোস্টটাকে এই বাটিটাতেই দিয়ে দিই আর ওনাকে দিয়ে দিই, আর জিজ্ঞাসাও করে নেব কি ওই চাইনিজ টোস্ট এই বাটিটাতে কেমন করে লেগে গেছে। যেই গগন একটা চাইনিজ টোস্ট ওই বাটিটাতে দিল, অনেকগুলো চাইনিজ টোস্ট ওতে এসে পড়লো। শুধু এটাই না, ওটা বেড়েই যাচ্ছিল। হে ভগবান, এটা কি হচ্ছে, এখন এটাকে কেমন করে থামাবো? গগন সবচেয়ে প্রথমে যে চাইনিজ টোস্টটা দিয়েছিল ওটা সববার নিচে ছিল। যেই চাইনিজ টোস্টটাকে সবচেয়ে প্রথমে রেখেছিলাম ওটা সবচেয়ে নিচে আছে, ওটাকে বের করি, তাহলে এটা থেমে যাবে। যেই গগন ওই চাইনিজ টোস্টটাকে বের করলো অমনি চাইনিজ টোস্ট বাড়া বন্ধ হয়ে গেল। আরে এটা কি জাদু, এক্ষুনি গিয়ে ওনার সাথে কথা বলি। গগন সেখানেই আসলো যেখানে গতকাল ওর ওই বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আজকে ওখানে কেউ বসেছিল না। সবখানে ওনাকে খুঁজলো, কিন্তু গগন ওনাকে কোথাও খুঁজে পেল না। তার মানে উনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না। পরদিন থেকে যতই গ্রাহক আসুক না কেন সবাই চাইনিজ টোস্ট পেয়ে যেত। যদি চাইনিজ টোস্ট কমে যেতে লাগতো তো গগন ওই বাটিটাতেই একটা চাইনিজ টোস্ট রেখে দিত, আর যখন যতটা চাইনিজ টোস্ট লাগবে ততটা বের করে রাখতো। এমন করে গগন অনেক বড়লোক হয়ে গেল। আলাদা আলাদা শহরে নিজের দোকান খুলে নিল, আর যখনই সুযোগ পেত সবাইকে সাহায্যই করত।